আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে মজার একটা নাস্তা নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের ভাজা পিঠে। তো তালের ভাজা পিঠেটা তৈরি করার জন্য কী কী উপকরণ নেবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নেব। সবার প্রথমে তালের মেথিটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দায় আমি পরিমাণ মতো মেদি নিয়ে নিয়েছি। তো তালের মেদিটা নরম, তো সেই জন্য আমি অল্প করে নিয়েছি। নিয়ে আগে খুব ভালো করে আটার ডোটাকে তৈরি করে নেব। তো এখানে কিন্তু শুধু আমি তালের মেদি আর ময়দা নিয়ে নিয়েছি, কারণ আমি তালের মেদিটা যখন গরম করেছিলাম তখন কিন্তু আমি একটু বেশি পরিমাণে এখানে লবণ দিয়েছিলাম, তাই এখানে কোনো লবণ অ্যাড করছি না। তো লবণ ছাড়াই আমি এখানে খুব ভালোভাবে ময়দাটাকে ছেনে ডো তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি কিছুটা সাদা ময়দা দিয়ে পিঠা তৈরি করব। তার জন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণটা নিয়ে নেব। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। নিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সাদা ডো তৈরি করে নেব। তো একই রকমভাবে আমি তালের ডোটা যেমন তৈরি করেছিলাম, আর এখানে সাদা ডোটাও কিন্তু তৈরি করে নেব। অন্যদিকে এখানে নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটাকে আমি খুব ভালো করে নারকেল কোড়নি দিয়ে করে নেব। তো আমি কিন্তু তালের ডোটাকে নারকেলের পুর দিয়ে একটা পিঠা তৈরি করে নেব, আর সাদাটাকে আমি আলুর পুর তৈরি করে পিঠা করে নেব। তো নারকেলটাকে খুব ভালো করে নিয়েছি। আর এখানে আমি আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আলুটাকে কেটে নিয়ে এবার আমি ভাজা করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। তো একটু ভাজার জন্য ভালো করে নরম করে ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুটাকে কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে ভাজা করে একটা পুর তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু সেদ্ধ আলু দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম বুঝে লঙ্কাটা দেবেন। তো লঙ্কা আর হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা এঁটে ভালো করে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেবো আলুটাকে। মশলাটাকে আলুর সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা এঁটে নেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুব ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশে গেছে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে আবারও কয়েকবার ঢাকনা এঁটে খুব ভালো করে ভাপ দিয়ে নেব আলুটাকে, যাতে আলুটা শক্ত না থেকে যায়। আমি আবারও ঢাকনা এঁটে দিলাম। দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর খুব ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আলুর মধ্যে ডিমটা দিলে কিন্তু পুরটার খুব সুন্দর একটা ফ্লেভার আছে, খেতেও দারুণ লাগে, মজা হয়। তো সেই জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। মাঝখানটা ফাঁকা করে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি ডিমের ওপরে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, যাতে ডিমের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা না থেকে যায়। তো সেই জন্য আমি লবণ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ডিমটাকে কিন্তু আমি ঝুড়ি করে নেব। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর ঝুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমের ঝুড়িটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আবারও আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এইবার আমি অন্যদিকে একটা
চিনির সিরা তৈরি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, কয়েকটা এলাচ। তো এই চিনির সিরার মধ্যে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো চিনির সিরাপটা কিন্তু খুব সুন্দর, খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে রেখে দেবো করে রাখা নারকেল কোড়াটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু বাড়িয়ে নেবেন। তো এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে একটা পুর তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, লালচে মতো। এবার আমি একটা প্লেটের মধ্যে নারকেলের পুরটাকে উঠিয়ে নিলাম। অন্যদিকে আমি যে ডো তৈরি করে রেখেছিলাম তা থেকে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি। তো আমি প্রথমে তালের ডোটা থেকে লেচি কেটে নিলাম। তো এই সাইজ করে কেটে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটো না, ঠিক একটা লুচির সাইজ মতো করে কেটে নিয়েছি। একই রকমভাবে আমি সাদা যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটারও কিন্তু লেচি কেটে নিলাম। তো এবার আমি এই ডোটা দিয়ে দেখতে পাচ্ছেন এরকম গোল করে একটা লুচির সাইজ করে তৈরি করে নেব, বেলে নেব। তো অনেকে তেল দিয়ে বেলে থাকে, আমি কিন্তু এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। গোল করে একটা লুচির সাইজ করে বেলে নিলাম। তো এখানে আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একই রকমভাবে সব লেচিগুলোকে কিন্তু এই লুচির সাইজ করে বেলে নেব। অন্যদিকে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা করেই দিতে হবে। তো দেওয়ার পর আমি মাঝ বরাবর এক সাইড করে দিয়েছি, দিয়ে এইভাবে মুখটাকে জুড়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু মুখটাকে জুড়ে নেব। নেওয়ার পর আমি এখানে একটা ডিজাইন করে দেবো। তো আমি হাত দিয়ে একটা দেখতে পাচ্ছেন ভাঁজ করে একটা ডিজাইন করে দিচ্ছি মুখটা, যাতে মুখটা ছেড়ে না যায়। তো এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এরকমভাবে তৈরি করে নেব। তো আমি আবারও কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পুর নিয়ে নিলাম, নিয়ে মুখটাকে ঝুড়ে নেব। ঝুড়ে নেওয়ার পর আমি একই রকমভাবে দুটো আঙুলের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো পিঠাগুলোকে আমি একই রকমভাবে সবগুলোকে সাদা বা তালের যে লেচিগুলো কেটেছিলাম সব পিঠাগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব, নিয়ে এরকমভাবে ডিজাইন করে নেব। তো অন্যদিকে আমি একই রকমভাবে সাদা যে ময়দার ডোটা নিয়েছিলাম সেটাকেও কিন্তু লুচি সাইজ করে বেলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুর পুরটা। তো ভেজে রাখা আলুর সেই পুরটা এর মধ্যে দিয়ে একই রকমভাবে মুখটাকে মুড়ে আমি ডিজাইন করে নেব। পুরটা কিন্তু এখানে পরিমাণ মতনই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু মুখটা ফেটে যাবে আর জোড়া যাবে না। তো আমি এখানে পরিমাণ মতনই নিয়ে নিয়েছি। নেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এইরকমভাবে টিপে নিলাম। নিয়ে এবার আমি হাতের মধ্যে উঠিয়ে নেব, নিয়ে খুব ভালোভাবে ডিজাইন করে নেব। তো একই রকমভাবে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন করা হয়ে গিয়েছে। তো একই রকমভাবে আমি সাদা পিঠাগুলোকেও তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি কিন্তু আলুর পুর দিয়ে সাদাগুলো তৈরি করেছি, আর নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি তালের ডোটা দিয়ে। তো এখানে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা সয়াবিন তেল। তো এখানে কিন্তু আমি তেলটা একটু বেশি নিয়েছি, কারণ খুব ভালোভাবে ভেজে নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পিঠাগুলোকে। প্রথমে আমি নারকেলের পিঠাটাকে ভেজে নিচ্ছি বা তালের পিঠাটাকে ভেজে নিচ্ছি। তো এখানে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ এক পিঠ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভাজার পর আমি উল্টে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভাজার সময় চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, দিলে কিন্তু একদম পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ একদম লোতে দিয়ে আমি ভেজে নিয়েছি, তাও কিন্তু
গাটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। বেশি জোরে দিলে কিন্তু একদম পড়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো আমি সবগুলোকেই একই রকমভাবে ভেজে নেব। এবারে আমি সাদা পিঠাগুলোকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটাকে আপনারা ফলো করবেন এবং এই পিঠাগুলো বাড়িতে ঝটপট কম সময়ের মধ্যে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর হঠাৎ করে যদি অতিথি চলে আসে তাহলে বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে কিন্তু আমরা ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবো। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে কম সময়ে ঝটপট মেহমান আসলে এই পিঠাটা তৈরি করতে পারে। তো একই রকমভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ওপর থেকে দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই খুব মজা আর অনেকটাই কিন্তু সফট হয়েছে। তাই দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।